আসসালামু আলাইকুম। আমি তো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে। আসলে আপনার একটা অনেকে যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ডিসক্লেমার থাকবে সবসময় আমি বলছি। তো হচ্ছে খুব দ্রুতই আমরা ভিডিওটা করে ফেলবো ইনশাল্লাহ। এখানে অ্যাকনোলেজমেন্ট আছে। আমি আসলে যে কী অবস্থা সে আমি কোথায় আমার শুরু সেটাই আমি দেখাচ্ছি। আর PTZ2.0 ফরেক্স ট্রেডিং আইডিয়া লেসন টিপস অ্যান্ড ট্রিক্স আজকে পর্ব হলো 4। এর আগে 3টা পর্ব আছে। আসলে এই বিষয়গুলো যে খুব সবার ভাল লাগবে তা না, আমি জানি আজকে হয়তো অনেকের ভাল লাগতেছে না, কিন্তু এক সময় ভিডিওগুলো অনেক জরুরি মনে হবে। আর এখন যারা জরুরি মনে করতেছেন, আপনারা যারা 20-50 জন দেখতেছেন তাদেরকে ধন্যবাদ। কারণ সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ এটা খুব সাধারণ একটা বিষয় না। এটা অনেক কিছু বোঝার বিষয় আছে, অনেক কিছু পার্ট বিষয় আছে, স্মার্ট মানি, এখানে অনেক কিছু বিষয় আছে, অ্যাডভান্স প্যাটার্ন। তো সেই জিনিসগুলো আমি আস্তে আস্তে করে শেয়ার করার চেষ্টা করি, কারণ আমি চাই যারা আপনাদের আগ্রহ আছে তারা বেশি বেশি করে প্রশ্ন করেন, আমাকে কমেন্টস করেন। কারেন্সি পেয়ার এবং কমোডিটি পেয়ার ট্রেডিং আইডিয়া 2.0 এবং কারেন্সি পেয়ার কী করে, কমোডিটি পেয়ার কী, এই বিষয়ে আমার ভিডিও আছে। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, আপনারা দেখে নেবেন। তো কমোডিটি পেয়ার কিন্তু বোঝার দরকার আছে। কারেন্সি পেয়ার এবং কমোডিটি পেয়ারের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা কিন্তু আমাদের বোঝা দরকার আছে। আর এটা আমার 2015 সালের একটা পোস্ট। এখনও কিন্তু বিষয়টা এরকম। আপনি যদি হিংসা করেন, ঘৃণা করেন, ভয় পান, বা এখানে যে টার্মসগুলো আছে, আমার একটা ফ্রেন্ড সে কিন্তু এই জিনিসটা শেয়ার করছিল এবং আমি সেটা এখনও মেনটেন করি। আমি আসলে এই ভিডিওগুলো করি। এখানে দেখেন, এখানে আছে 2012 সালের একটা অ্যানালাইসিস। এটা ফিবোনাক্কি অ্যানালাইসিস। এখানে স্মার্ট মানি, তখন কিন্তু আমি স্মার্ট মানি বুঝতাম না, কিন্তু তারপরেও কুকিং কিন্তু স্মার্ট মানি ছাড়া কেউ করতে পারে না। আমি বুঝতে পারতাম যে এই যা হচ্ছে তার পিছনে একটা বড় বিহাইন্ড দ্য কার্টেন একটা বড় খেলোয়াড় আছে, বড় একটা শক্তি আছে, যারা আমাদের মতো সাধারণ ট্রেডারকে বা ইয়েকে ধোকা দেয় এবং সব কিছু করতে চায়। তো সেইগুলাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনার ফরেক্স ফ্যাক্টরিতে গেলে 7 লক্ষ মেম্বার, এখানে সারা পৃথিবীতে 691 জনকে রেড ফ্ল্যাগ দেওয়া হয়েছে। তো 7 লক্ষ কেন, কিছুদিন আগে কিন্তু 10-12 লক্ষ ছিল, কারণ ওরা এই বাকি মেম্বারগুলোকে ফেলে দিচ্ছে। যারা অ্যাক্টিভ থাকে না তাদেরকে ফেলে দেয়, আর যারা অ্যাক্টিভ থাকে এবং সবসময় কন্ট্রিবিউট করে, যার দেশে বিদেশে মানুষের কাজে লাগে, তাদেরকে তারা রেড ফ্ল্যাগ দেয়। এই জন্য আমি শেয়ার করি। আপনারা দেখেন এখানে অনলাইন আছে বাংলাদেশ থেকে। তো আমি চাই যে আমি যখন থাকবো না কেউ অন্তত ফার্স্ট ফ্যাক্টরিতে প্রতিনিধিত্ব করুক এবং রেগুলার লেখুক, পোস্ট করুক, অ্যানালিসিস করুক। কিন্তু দুঃখের বিষয়, আমি এখন পর্যন্ত আমাদের কোনো সিনিয়র জুনিয়র কোনো ট্রেডারকে সেই বিষয়ে একটা আগ্রহী হতে দেখি না। তো আমি সেইগুলোও কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। কারণ আপনারা একটু আগে দেখতে পাচ্ছেন যে 2012 সালের একটা পোস্ট, 12 সালে যে টেকনিক্যাল অ্যানালিসিস করা যায় বা 10 সালে 8 সালে, সেটা কিন্তু বাংলাদেশে অনেকে চিন্তাও করতো না। তো আজকে কিন্তু একটা ফেসবুকেই কিন্তু এই পোস্টগুলো আছে, সেটা কিন্তু প্রমাণ যে এসে। এবং 1996 সালে শেয়ার বাজারেও কিন্তু আমি ছিলাম, এবং 2010 সালে যে স্ক্যাম সেখানেও আমি ছিলাম। তো সেখানে কিন্তু আমি বুঝতে পারছি যে বাজারগুলি কীভাবে ম্যানিপুলেট করে, কীভাবে ধোকা দেয়। সেখান থেকেই কিন্তু আমি ফরেক্সে চলে আসছি, এবং ফরেক্সে বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এবং প্রতিদিন এখানে দেখেন একটা বাই মডেল আছে, একটা সেল মডেল আছে। এখানে এই বাই মডেল সেল মডেল বুঝতে গেলে কিন্তু আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে। এখানে কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কোথায় অ্যাকুমুলেশন আছে, কোথায় ডিস্ট্রিবিউশন আছে। তো এই বিষয়গুলো কিন্তু আজকে আমরা একটু লাইভ অ্যানালাইসিস করার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। ডেইলি বায়াস, আপনি ট্রেডিং করার আগে কিন্তু বায়াসটা আপনার কীরকম, বুলিশ না বিয়ারিশ, আপনি বাই করবেন না সেল করবেন, সেটা একটা ধারণা নিতে হয়। মার্কেট স্ট্রাকচার, এগুলো অনেক কিছু বিষয় আছে, এগুলো আমি অলরেডি শেয়ার করছি। আজকে আর এগুলো আমি আপনাদের বেশি দেখাবো না। তো এখন আমি আপনারা যারাই এখানে আমার ভিডিওগুলো দেখতেছেন, যে হোয়াট ইজ কমোডিটি পেয়ার, সেটার সম্বন্ধে কিন্তু এখানে ভিডিও আছে। আর আপনারা যদি ডেইলি ফরেক্সের পিটিজিতে আমি ভিডিওতে যাই, এখানে অনেক কিছু আপনারা এখানে সার্চ দিলেই কিন্তু পাবেন, ফান্ডামেন্টাল বলেন, টেকনিক্যাল বলেন। হ্যাঁ, তো আমার লাইভ যে পেইড কোর্স সেগুলোও কিন্তু আমি মাঝে মাঝে শেয়ার করি, যে ভিডিওটা কিন্তু পেইড কোর্স। আর আমি আজকে ভিডিওগুলো এই জন্যই আপনাদের সাথে একটু করতে চাই। আপনারা কিন্তু ভিডিওগুলো দেখেন কিন্তু কেউ কমেন্টস করেন না। আপনারা যাতে কমেন্টস করেন সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে উৎসাহ করি। আপনারা যে কোনো বিষয়ে আমাকে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। সেই জন্য ভয়ের কিছু নাই, সংকোচের কিছু নাই, বা শাইনেসের কিছু নাই যে আমি কিছু বলবো বা আপনি বলবেন অন্য কে কী ভাবলো। আসলে আপনি যদি একটা জিনিস না বুঝেন, অবশ্যই সেটা আপনার প্রশ্ন করার অধিকার আছে, এবং সেটাই স্বাভাবিক। তো আজকে আমরা চলে যাচ্ছি। আমরা কিন্তু সবসময় আপনাদেরকে
আমি আগেও বলছি যে আমার সব কিছু এরকম টেমপ্লেট করা থাকে এবং এই টেমপ্লেটগুলো কিন্তু আমি রেখে দিই এবং সেইভাবে কিন্তু আমি আগে যাই। তা আমি কিন্তু আপনাদের যে ভিডিওগুলোতে কী শেয়ার করছিলাম সেগুলো কিন্তু আছে, যে এখানে যাবে মার্কেট, এখান থেকে আবার ব্যাক করবে, এগুলা কিন্তু আমি আপনাদের সাথে আগেই শেয়ার করছিলাম, যে এটা কিন্তু আপনারা ভিডিওতে গেলেই দেখতে পাবেন। হ্যাঁ, আমি কিন্তু এই যে বিষয়গুলো, যে এটা যদি ব্রেক করে কোন পর্যন্ত যাইতে পারে, এখন কি সে কোথায় যেতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি, যে এখানে আমরা যদি সাপ্লাই ডিমান্ডের ড্রপ, বেস, এখানে আপনার ড্রপ, আবার একটা বেস, আবার ড্রপ ধরি, এই পর্যন্ত কিন্তু সে গেছে। এখন এইটা যদি সে ব্রেক করে এবং এখানে যদি আবার একটা বুলিশ বায়াস নেয়, উপরে যাইতে পারে। আবার যদি দেখা যায় যে এই জায়গায় সে একটা সেল সেট আপ করছে, তখন কিন্তু সে আবার নিচের দিকে আসবে। এখন কি হবে সেটা কিন্তু আমরা জানি না, এই জন্য কিন্তু আমাদেরকে জানতে হবে যে এখানে কি অ্যাকুমুলেশন হচ্ছে নাকি উপরে ডিস্ট্রিবিউশন হচ্ছে। যে এই জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে আমি লাইভ বোঝানোর চেষ্টা করতেছি, জানানোর চেষ্টা করতেছি। আর ইউএসডি কিন্তু আমি গত সপ্তাহের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করছিলাম, দেখাইছিলাম, এবং আমার মনে হচ্ছিল সেটা একটা অ্যাকুমুলেশন, এবং সেটাই কিন্তু হয়েছে। দেখেন, আপনারা যদি অ্যাকুমুলেশন বুঝতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন, এখানে কিন্তু সেলিং ক্লাইম্যাক্স হয়েছে, অটোমেটিক র্যালি হয়েছে, এখানে একটা সেলিং ক্লাইম্যাক্স হয়েছে, এখানে একটা আপনার স্প্রিং হয়েছে। হ্যাঁ, এটা স্প্রিং। তা এখন এরপরে এখানে কিন্তু টেস্ট হয়েছে, টেস্ট মানে স্প্রিংয়ের নিচে আসে নাই, তারপরে কিন্তু সে উপরে চলে গেছে, দেখছেন। এবং এখানে কিন্তু লাস্ট যে একটা বাউন্স আমরা বলি, সেটা হওয়ার পরে সে আবার এখানে গেছে। এখন সে কিন্তু আবার নিচে আসতেছে। এখন নিচে আসার পরে সে কি আরও নিচে আসবে কি না আসবে, সেই জন্য কিন্তু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এবং বারবারই আমি বলতেছি, আপনাকে বাই মডেল, সেল মডেল বুঝতে হবে, কমিশন ডিস্ট্রিবিউশন বুঝতে হবে। আপনি যদি স্মার্ট মানি ফলো করেন তাহলে আপনাকে অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপ কি সেটা বুঝতে হবে। হ্যাঁ, এখানে কোথায় বিয়ারিশ অর্ডার ব্লক আছে, কোথায় আপনার বুলিশ অর্ডার ব্লক আছে। হ্যাঁ, এই যে এখানে বুলিশ অর্ডার ব্লক আছে, লাস্ট ডাউন ক্যান্ডেল বিফোর গো আপ। তো লাস্ট ডাউন ক্যান্ডেল এইটা, এখানে কিন্তু তারপর উপরে উঠে গেছে, এবং লাস্ট গ্রিন ক্যান্ডেল বিফোর গো ডাউন। তো এইটা কিন্তু জিনিসটা দেখেন, এখানে কিন্তু যে সুইং আছে। এখন সুইং কোনটা সঠিক হবে, কোনটা ব্রেকআপ স্ট্রাকচার হবে, সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আমি আপনাদেরকে এখানে যদি একটু সূত্র করে দেখাই, এটা কিন্তু ব্রেকআপ স্ট্রাকচার, এটা ব্রেকআপ স্ট্রাকচার। কিন্তু এটা যখন উপরে গেল, এখানে বায়াররা ছিল, বাই স্টপ ছিল, এগুলো কিন্তু হিট করছে। হিট করার পরে যখন সে আবার নিচে আসলে, এখানে কিন্তু অনেক বাই করছে, বাই করে উপরে গেছে, এবং নিচে কিন্তু এসএল দিচ্ছে। এখানে কিন্তু অনেক লিকুইডিটি আছে, অনেক ডলার আছে, তো সেগুলো কিন্তু তারা এখানে গ্র্যাব করছে। করার পরে এখন যেটা হবে, এখন উপরে যাবে এবং নিচে যাবে, এটাই আশা করা যায়। যখন এটা উপরে যাবে এবং নিচে যায়, তখন কিন্তু এই লেভেলটাকে আর কাজ করে না, তখন এটাকে আমরা বলি ফেলিওর সুইং। অথবা এখানে আমাদের এইটা যখন ব্রেক করতেছে, তখন আমাদেরকে চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে, এবং চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে আমরা আবার হয়তো ব্রেক ডাউনের দিকে যাচ্ছি অথবা মার্ক ডাউনের দিকে যাচ্ছি। তো এই বিষয়গুলো যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু এই যে বিষয়গুলো এখানে দেখানো হয়েছে সেটা কিন্তু বুঝতে পারবো না। এর ভিতরে কিন্তু অনেক কিছু রয়ে গেছে। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়ে গেছে। এই যে দেখেন, এটাকে বলে ফেয়ার ভ্যালু গ্যাপ। কেন? কারণ এই মাঝখানে একটা গ্যাপ আছে। এখন একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, ওকে, আর এই একটা ক্যান্ডেল। এখন এই তিনটা ক্যান্ডেলের ভিতরে যখন একটা গ্যাপ তৈরি হয়, এই যে একটা গ্যাপ তৈরি হলো, এটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। আবার যখন এটা অনেক ড্রাস্টিক্যালি বা ফোর্সফুলি উপরে চলে যায়, একটা ক্যান্ডেল এখানে অ্যাকুমুলেশন করতেছে উপরে যাচ্ছে, তাহলে এখানে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে, একটা ডিসপ্লেসমেন্ট তৈরি হয়েছে। এইগুলো কিন্তু বোঝার বিষয় আছে। তো আমি একটু দ্রুত চলে যাচ্ছি। জিপিবি ইউএসডি, এখন এখানে কিন্তু আমরা এমন একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে এটা অ্যাকুমুলেশনের পরে এখন এসে, এখন হয়তো একটু কারেকশান হবে। যদি কারেকশান হয়, তাহলে এই লেভেলটাকে যদি হোল্ড করে, সে আবার উপরে যাবে। এখন উপরে যাবে কি না, সেটার জন্য কিন্তু আবার আমাদেরকে মডেল বুঝতে হবে। এখন আসলে লিকুইডিটি আছে কোথায়? লিকুইডিটি আছে এই জায়গায়,
তাই না? এখানে যারা সেল দিছে তারা কিন্তু তাদের স্টপ লসগুলো এখানে দিছে, অথবা যারা ব্রেকআউট ট্রেডার তারা কিন্তু এখানে বাই স্টপ দিছিল। এবং স্মার্ট মানি সবসময় মনে রাখবেন যে একটা যখন বুলিশ ক্যান্ডেল থাকে, আমরা যখন বাই করি, আমরা যখন বুঝতে পারি না যে স্মার্ট মানি কী করতেছে, স্মার্ট মানি কিন্তু তখন সেল দেয়। আর আমরা যখন এইখান থেকে বাই করার চিন্তা ভাবনা করি তখন কিন্তু তারা যে রেড ক্যান্ডেলগুলা এখানে কিন্তু তারা বাই করা শুরু করে, আমরা ভাবি যে এখানে সেল হবে, কিন্তু তারা কিন্তু বাই করতে থাকে। এগুলো ইনস্টিটিউশনাল ক্যান্ডেল বলে, অথবা আপনার এখানে ট্র্যাপ করে, এইগুলা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। দেখেন এই যে রেড ক্যান্ডেল, তো রেড ক্যান্ডেলের নিচে কিন্তু এই যে আবার আসছিল, কেন আসছিল? কারণ এখানে লিকুইডিটি আছে। এই যে নিচে আসছিল, কেন আসছিল? কারণ এখানে লিকুইডিটি আছে। তো এখানে লিকুইডিটি কোথায় আছে? সর্বোচ্চ লিকুইডিটি এখানে আছে, এখানে আছে, এরপরে এখানে লিকুইডিটি আছে, এরপরে এখানে লিকুইডিটি আছে। এখন অবশ্যই মার্কেট যদি এই লিকুইডিটি গ্র্যাব করে উপরে যায় এবং এরপরে আরও উপরে যায়, এখানে একটা বাই মডেল তৈরি হবে। বাই মডেল কি সেটা আপনাদেরকে আমি একটু আগে বোঝানোর চেষ্টা করছি, আবারও একটু দেখাচ্ছি। আমরা যত প্র্যাকটিস করব তত আপনারা বুঝতে পারবেন। দেখেন আপনার একটা প্রাইস পড়তেছে, তো এখন যখন নিচে গেছে আমরা ভাবতেছি সেল, কিন্তু দেখা গেল উপরে। তাইলে যখন এইখানে ব্রেক করলো তখন কিন্তু এইখানে যারা বাই করছিল তাদের স্টপ লসগুলো খেয়ে ফেলছে, এবং যারা এখানে সেল স্টপ দিছিল তারাও কিন্তু আউট হয়ে গেছে যখন এটা উপরে গেছে। আবার এইখানে যখন ব্রেকআউট ট্রেডাররা মানে বাই স্টপ দিছিল তারা কিন্তু এখানে ধরা খাইছে, এবং যখন এখানে যারা সেল দিছিল তাদের এসএলগুলো এখানে ধরা গেছে। তাহলে এখানেও লিকুইডিটি ছিল। এই লিকুইডিটিগুলো যখন গ্র্যাব হয়ে যায় তখন এখানে ডিলিং রেঞ্জ হয়। এই ডিলিং রেঞ্জের 50% হইল পিডিআরএ। এখন পিডিআরএ কি? প্রিমিয়াম ডিতে ডিসকাউন্ট। এখন এই পিডিআরএ যদি আমি বুঝাইতে যাই তখন আপনাদের চলে যাবে আরও 1 ঘন্টা। তো সেটা কিন্তু আমি আজকে পারবো না, হয়তো পরবর্তীতে আপনারা যদি জানতে চান, বুঝতে চান, হয়তো আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি আপনাদেরকে বলতেছি ডিলিং রেঞ্জ ডিআর, এবং আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসগুলো আপনারা ইউটিউবে যান, গুগলে যান, তখন দেখবেন যে আরও বেশি আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। আমি ফ্রি যা দিচ্ছি সেটা আমার দিতে ভালো লাগে, আমি শেয়ার করি। আর যেগুলো আমি কোর্স করাই সেটা আমার পেইড কোর্স। যখন আপনি আমাকে বলবেন যে আমাকে তুমি শিখাও, আমি আপনাকে সময় দিব, আমি আপনার জন্য পরিশ্রম করব, তখন কিন্তু সেটা পেইড কোর্স। এর আগে কিন্তু পেইড না। 99% সব কিছু ফ্রি, আপনাদের জন্য ফ্রি। আপনারা ফ্রি কোশ্চেন করতে পারেন, ফ্রি আপনারা শেয়ার করতে পারেন। আমি আপনাদেরকে সবসময় বলি, এখন আউডির জন্যও কিন্তু বিষয়টা তা, ঠিক আছে? আমি একটু দেখি আমাদের কাছে কত সময় আছে। আপনারা আসলে সবসময় আচ্ছা ঠিক আছে, গোল্ড। তো গোল্ডেও কিন্তু আমি আপনাদেরকে আগে শেয়ার করছিলাম, এবং গোল্ড কিন্তু সুপার একটা বুলিশ অবস্থায় আছে। তারপরেও কারেকশন তো হইতেই পারে। এখন কারেকশন কোন পর্যন্ত হবে সেই বাই মডেল, সেল মডেল, ডিলিং রেঞ্জ, পিডিআরএ, এগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। তারপরে ইউএসডি সুশি, সেটার ক্ষেত্রেও কিন্তু আমি এটা বলছি। এবং কমোডিটি পেয়ার বলতে যে আউডি এবং ইউএসডি, এগুলো কিন্তু কমোডিটি পেয়ার, এই জন্য বলছি কমোডিটি পেয়ার। এখানে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে একটা অ্যাকুমুলেশন হচ্ছে, এবং অ্যাকুমুলেশনের পরে সে কিন্তু উপরে গেছে, এখন আবার কারেকশান হচ্ছে। এখন তারা কি এই নিচের লেভেলটা হোল্ড করবে কিনা? যদি হোল্ড করে আরও উপরে যাবে। এখন কারেকশান হয়ে হোল্ড করবে না ডাইরেক্ট হোল্ড করবে, সেটা কিন্তু মার্কেট শুরু হলে আমরা বুঝতে পারবো। এবং এনজেড, এগুলো গোল্ডের সাথে রিলেটেড, এই জন্য কিন্তু এগুলা কমোডিটি পেয়ার। তারপরে আমরা যদি ইউএসডি ক্যাড জানি, ইউএসডি ক্যাড কমোডিটি পেয়ার, ইউরো ইউএসডি, সেটা আপনাদেরকে দেখাইছি। আবার দেখেন একটা ক্লিন চার্ট যদি আমরা নিই তখন কিন্তু আমরা বুঝতে পারি যে কোথায় কী হয়েছে। দেখেন এই যে লাস্ট আপনার আপ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল বিফোর গো ডাউন, তারপরে এইখানে আমরা একটা জোন পাইছি, এখানে রেড ক্যান্ডেল পাইছি, এবং এই ক্যান্ডেলটার পরে কিন্তু এখানে আর আসে নাই, কিন্তু এইখানে কিন্তু লিকুইডিটি আছে। তাহলে প্রাইস কিন্তু নিচে আসতে পারে। এখন আসবে কি আসবে না, কবে আসবে সেটা কিন্তু আমরা জানি না। এর আগে কিন্তু আরও কিছু বিষয় এখানে রয়ে গেছে, যেমন এখানে ভলিউম ইমব্যালেন্স আছে। কি ভলিউম ইমব্যালেন্স? এখানে একটা বাই প্রেশার তৈরি হয়েছে দেখেন, এবং এটার যদি আপনি একটু নিচের দিকে যান অবশ্যই এখানে অর্ডার ব্লক হয়েছে, দেখছেন? তো এখন যদি এই অর্ডার ব্লকটাকে হোল্ড করে,
এখানে যদি বাই প্যাটার্ন তৈরি করে উপরে যাইতেই পারে, তো সেটা কিন্তু আমরা জানি না। এই জন্য আমি বারবার বলতেছি যে কী হবে সেটা কিন্তু আমরা জানি। এখানে লিকুইডিটি আছে, উপরে লিকুইডিটি আছে। এখন উপরে কিন্তু এই লিকুইডিটিটা এখনও টেস্ট করে নাই, নিচেরটাও টেস্ট করে নাই। এবার নিচে উপরে কোথায় টেস্ট করবে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, জানতে হবে। এখানে অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিগুলো আপনারা ফলো করবেন নিজেদের মতো করে। তো আজকের মতো আমি বিদায় নিব। আল্লাহ হাফেজ।